কিনতে গিয়ে, এই খুঁজতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের রাতের খাবার কিন্তু খুব একটা স্পেশাল নয়, কিন্তু একদম সিম্পলের মধ্যে অসাধারণ বলতে পারো। এখানে দেখো আমি বেগুনি করব, তার জন্য এখানে আমি ব্যাটারটা কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। তো আমার বর আসবে অফিস থেকে, ও মানে আসছে, চলে এসেছে, নিচেই আছে। তো ও বেগুন নিয়ে আসছে, ও বলল আমি বানাবো, তো ওই জন্য আমি ব্যাটারটা তাড়াতাড়ি করে তৈরি করে রেখে দিলাম। ও আসবে, খাওয়ার সময় গরম গরম বেগুনি ভাজবো আর খাবো। আর এখানে আজকে আমি ভাত করেছি, দেখতেই পাচ্ছ, ভাত রান্না করেছি রাত্রেবেলা। আমরা বেসিক্যালি ভাত খাই না, তবে আজকে ভাত করেছি। আর এখানে আমি করেছি খুবই সুন্দর একটা ডাল, যেটা হচ্ছে পাতলা ডাল করেছি আর কি। ঘন ডাল তো অনেক খাই, গন্ধ এত সুন্দর এলো, রসুন দিয়েছি তো গন্ধটা খুব সুন্দর এলো। ঢাকা দিয়ে রাখি, রসুনের গন্ধটা নাহলে একদম চলে যাবে। তো এই প্যানের মধ্যে আমি ভেজে নেবো। এটা আমি দুপুরবেলা একটু পেঁয়াজি করেছিলাম, তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখি, ও এক্ষুনি চলে আসবে। তো আসুক, তোমাদেরকে দেখাবো। আরও একটা জিনিসও আনছে, তো তোমাদেরকে দেখাবো। এখন রেখে দিই সব, রান্না আমার হয়ে গেছে, ব্যাস। তাই দেখো চলে এসেছে একজন, এনেছো খাবার দাবার সব দাও। তো এটা তো আছে আটা, কত এনেছো? 2 কেজি, ওকে। তো এটা আটা এনেছে, আমাদের আটা শেষ হয়ে গেছিল। আমরা বেগুনি করব, বেগুনের জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি। হ্যাঁ, জিরা তো দিনে, কালো জিরা দেবো। হ্যাঁ, ওই যখন বাজবো তার একটু আগে দিয়ে দেবো, ঠিক আছে? খাবারটা আগে দেখো, খাবারটা কোথায়? ওই ব্যাগে? ও, আমি তো বললাম তোমার ব্যাগে, আমি তাহলে তোমার পিছনে কি করছি? ভালোই তো, বড় বড় ভালো বেগুন পেয়েছো তো গো। তুমি যে বললে নেই, এত কত সুন্দর বেগুন, তো 2টো আনলেই হয়ে যেত, তুমি এতগুলো এনেছো। ও বললো আরেকটা দাও, মানে তুমি তো আমার বাবার মতন করছো গো। আমার বাবা বাড়িতে এক গাদা জিনিস এনে বলবে কি দোকানদার ধরিয়ে দিয়েছে, আমি কি করব? এটা কোনো কথা? আমার যেটুকু লাগবে আমি সেইটুকু নেবো, দোকানদারের শুনবো কেন? দেখলে আমি কত সুন্দর কথা বললাম। তো এখানে আছে হচ্ছে কি আছে জানো, কি গো এটার নাম কি বলো না? খাস্তা কচুরি, যেটা আমাদেরকে এক্ষুনি খেতে হবে। কেন বলো? কারণ অলরেডি বেজে গেছে 8:30। এরপর যদি আমরা না খাই তাহলে আমাদের আর দুপুরবেলা কিচ্ছু খেতে হবে না। এই ধুর বাবা, রাতের খাবার আর খেতে হবে না। ওই যে আমি কত কিছু রান্না করেছি, ডাল করেছি, ভাত করেছি। চলো এটা তাড়াতাড়ি করে সার্ভ করে নিই, দিয়ে আমরা দুজনে মিলে খাই। আলাদা আলাদা করে দিয়েছে, তো দুজন আলাদা আলাদা করেই নেবো। থালাতে নেবো না, প্লেটে নেবো। এই প্লেটে হবে না, বড় প্লেট লাগবে। গন্ধটা অসাধারণ। এই খাস্তা কচুরি বেশি দাম না, 15 টাকা করে আমাদের এখানেই পাওয়া যায়। এর আগে আমি কখনো খাইনি, সেদিন তো তোমাদের দাদাভাই খেলো, তো আমার এত টেস্ট লেগেছে, ওর কাছ থেকে আমি একটুখানি খেয়েছিলাম, খুব টেস্টি ছিল। ওই জন্য আজকে বললাম একটু নিয়ে আসো, খিদে খিদে পাচ্ছে, ওই জন্য নিয়ে আসলো। তো এই দেখো খাস্তা কচুরি, এত অপূর্ব খেতে না, কি বলবো, আমার তো দারুণ লেগেছিল সেদিনকে খেয়ে। তো এখন আমরা দুজনে খাবো। কি গো, ফ্রেশ হলে নিয়ে যাই তাহলে? এটা খাবো আর একটু মুভি দেখবো, কারণ আমার রান্না আজকে হয়ে গেছে কমপ্লিট। চলো বন্ধুরা, এগুলো খেয়ে নিই আমরা দুজনে একটুখানি। আহা, এই যে কি স্বাদ, কি আর বলবো, ভালো করেছে এনেছো। খিদে পেয়েছিল অনেক বেশি, মাথা ব্যথা করছে। তারপর তুমি এবার বলছো তুমি বেগুনি ভাজবে। তুমি ভাজবে, আমি হেল্প করব। কি হেল্পের কি দরকার আছে? কেমন খাই খেলে? দারুণ বানিয়েছো তুমি। না, আমি থোড়ি বানিয়েছি, পাগল ছেলে। তুমি তো নিয়ে এলে। কি করে বানাই বলো তো? এটা কচুরি বানিয়ে ওটার মধ্যে, মানে খাস্তার মতন কচুরি বানিয়ে এটার মধ্যে ওই মশলা ফসলাগুলো দিয়ে দিয়েছে না, মানে ঘুগনি, দেখো। হ্যাঁ না, আমি খুঁজে দিতে পারবো না, আর আমাকে খুঁজাবে না, এরপর বিপদ আরো ঘটাবে, তো দেখবে। ওটা নেই, ওটা আছে, ওটা ছোট জিনিস, কোথায় ঢুকানো আছে কোনো মনে আছে? হুটহাট করে এক এক সময় বলতে লাগো। তুমি তো অফিসে ছিল, তখন আমাকে বলতে পারতে যে আমাকে এটা একটু খুঁজে বার করে দিও, তাহলে আমি বার করে রাখতাম। এখন আমার এত বড় সর্বনাশ হয়ে গেল তোমার ওই ছোট্ট একটা জিনিস কিনতে গিয়ে, এই খুঁজতে গিয়ে।
আমার কত ওই 7 আমার ওই কাপটা আমি কিনেছি, এখন ওটাকে রেখে কি ওর তো ভেঙে গেল। বেকার বই বই নিয়ে কলকাতায় নিয়ে যাবো। কলকাতায় নিয়ে গিয়ে সাজিয়ে রেখে দেবো। হ্যাঁ, ভাঙা কাপটাকে কলকাতায় নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো। হ্যাঁ। অফিস থেকে এসেই এটা ওইটা সেটা। রাগ লেগে যাচ্ছে এবার আমার কিন্তু। হ্যাঁ, জিনিস সত্যি বাবা, শখ করে জিনিস কিনে সেই জিনিস যদি ভেঙে যায়। এবার এটাকে রাখো, নাও ওইখানে রাখবে ঠিক করে। ঠিক করে রাখলে না, এই দিক ঘুরিয়ে রাখো। আরে উল্টো রাখলো কেন রে? সুদা দিক থেকে উল্টো করে দিলো, উল্টো দিক থেকে সুদা করে দিলো। দেখো একবার তাকে তুমি লিস্টে ধুলো লেগেছে, ওটা ওই পিঠে ছিল। হ্যাঁ, ধ্বংস করবে খালি, সব ধ্বংস আর কিছু না। আমার মনে হয় ভালোবাসা যেখানে থাকে ঝগড়াটাও কিন্তু সেখানে থাকে। আর কাপলদের মধ্যে এরকম একটু একটু খুনসুটি তো লেগেই থাকে। বলো তো, আমার শখের কাপ সেটা ভেঙে গেল ওর একটা সামান্য জিনিস খুঁজতে গিয়ে। আর একটু একটু ঝগড়া না হলে ভালোবাসা বাড়বে কি করে, তাই না বন্ধুরা? তো এখন এই যে বেগুনি করব বলে ও হচ্ছে বেগুনটা কেটে নি। দেখো এখানে বেগুনটা এখন কাটছে। দেখো পোকা নেই তো, এমনিতে তো বিশা নিয়ে বেশি পাতলা করবে না কি গো, অনেক বেশি পাতলা করবে না। এমনিতে তো অনেক বেশি ইয়ে করো যে ওই দেখো পাতলা করে কাটছো কিন্তু। বাবা আমায় দাও না, আমি কাটি। তুমি পারবে না, এই যে এগুলোকে ইয়ে করতে হবে, এই যেগুলোকে সরাতে হবে। দেখো বেগুন এনেছে, অত পাতলা করো না, 36টা বানাবো না কি? হালকা করো। বাট করছো কেন অত পাতলা তুমি? বেকার কুচবি করছে। দেখো বেগুন পাতলা পাতলাই হয় বাবু। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক ছিল, আগেরগুলো ঠিক ছিল না বাবু। চলো এবার তেল দিই। তেল তো ইসে নেই, এটা থেকে ঢালতে হবে। তেলটা ঢেলে দিই, হয়ে যাবে। আমাকে ওই ছুরিতে দাও বাবা, আমি এই ছুরিতে কোনোদিন কাটতে পারবো না বাবা, আমার অনেক ভয় করে। এই যে চামচ দিয়ে করো। তেলও যা দিয়েছি ভালোই দিয়েছি। এই কটা কালো জিরে কি হবে? হয়ে যাবে, কালো জিরে শেষ। দেখাই তো যাচ্ছে না। কালো জিরে নেই, ব্যাটার পাতলা হলে জল জল হয়ে যাবে। কি যে করে না বেটা ছেলেটা, আমি বুঝতে পারি না। তোমার ওই ইসের চক্করে ব্যাটার মনে হচ্ছে কম লাগছে আমাকে, আবার গুলতে হবে। কি যে করছে কি জানি। এ হে, মনে হচ্ছে যেন তুমি ইয়ে ফেলছো, এত জোরে ফেলছো কেন ঠাস করে? তো এখানে দিয়ে দিচ্ছে। কি বেগুনি করছো বাবু, আমি ভালো লাগছে না আমার কিন্তু। আস্তে আস্তে, হ্যাঁ আর একটা দাও এই পাশে। নাইস নাইস নাইস, আস্তে, ছড়ক করে ফেলবে না। আর দিও না, আটবে না।
কোথায় আটবে বলো না, এখানে দাও তাহলে। ঠিক আছে। দেখো ছাড়াচ্ছ কেন? বেসন ছাড়ালে তো তোমার ইয়ে দেখা যাবে, বেগুন দেখা যাবে। এই যে এখন বেগুনি হচ্ছে, এটা বোধহয় রেড রেড হয়ে গেছে, এটা আমি একটুখানি উল্টাই। দেও বেগুনি না, বেগুনি হয় না, বেগুনির বাবু হয়েছে। মানে দেখো তুমি বেগুনি কেমন হয়েছে, এবার আমি দেবো এরপর, ঠিক আছে? আমার হাতটা করেছে, তোমার হাত কেন করবে? না আমি আমার হাত করবো, আমি জলে ধুয়ে নেবো। খালি ভাজা পুরিতে এক্সপার্ট। হ্যাঁ আমি 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 করি, আমি করি? প্লিজ বাবু, আমি একটুখানি করি। ওকে। থ্যাংক ইউ। ব্যাটার বাঁচাবে কি করে, কি করবে তুমি? ওইটুকু ব্যাটার হবে কিনা শোন, দাদা বলতে ব্যাটার বাঁচাবে। হ্যাঁ এ ব্যাটার বাঁচাবে। ব্যাটার বেঁচে গেলে আলু বড়া। আলু বড়া, আলু নেই বলে এইসব করছি, আবার আলু বড়া খাবে? আলু নেই একটাও নেই, ওই একটা একটুখানি একটু আছে দেখো, এই যে এই যে। হ্যাঁ তো একটু করে দিয়ে হয়ে যাবে। এই এত ভাজা পুরি খেলে কিন্তু বাবু। ঠিক আছে তাহলে ব্যাটার বেঁচে গেলে পেঁয়াজি করে দেবো একটা। বাটার বাজবে, এই ব্যাটার বাজবেই না, ব্যাটার বাঁচবে। বাজবে না, গ্যারান্টি 100 টাকা। তো তুমি যদি ব্যাটার যদি ইচ্ছে করে যদি শেষ করো তাহলে কিছু কথা দাও, আমি আমি না না, তোমার এই যে দেখো তো, তোমার এই যে বেগুনের সব দেখা যাচ্ছে, বেগুনি এটা হয়েছে, বেগুনের দেখেছো? বেগুনি খেয়ে কখনো বেগুনের ওরকম দেখা যায়? তো গাইস তোমাদের কিরকম, মানে এরকম কি তোমাদের ফ্যামিলিতেও হয় কিনা আমাদেরকে জানিও অবশ্যই কমেন্ট করে, যে এই যে মানে বুঝতে পারছো তো, দুজনা মিলে মেরে দাও আমাকে তুমি। ছাকা দাও, ওটা গরম তো, ঠান্ডা মানে গরম। ওটা ভাত আছে, দেখি তোমার ইয়েটা দিয়ে দেখি তোমার ছাকা লাগে কিনা। আরে এখানে লেগেছে তো, ছাকাই লাগলো, দেখছো গাইস? মানে রান্নাঘরে আমরা দুজনে থাকি তো মারামারি হয়ে যাবে, আর কিচ্ছু না, মারামারি হতেই খালি বাকি আছে, মানে মারামারি হয়ে যাবে। মানে এর সাথে আমি রান্নাঘরে কাজ আমি কিছুতেই করতে পারবো না। হ্যাঁ কি না বলো? তেল মেল রয়েছে রাজেশ। মনে হচ্ছে আমার, বিশ্বাস করো বন্ধুরা, এটা মনে হচ্ছে কয়েন তৈরি হচ্ছে, পুরো ফ্ল্যাট হয়ে আছে, ফুলছেই না। বেগুনি কিন্তু একটু ফোলা ফোলা হবে, তাই না? কত ভালো লাগবে কি জানি। আর এইটুকু ব্যাটার, আর দেখো এইটুকু ব্যাটার, আবার বলছে নাকি এটা বাঁচাতে, আর এতগুলো এখনো বাঁচবে কোনোদিন? তোমরাই বলো তো, কি বলবো? আমাকে নাকি বলছে আমি নাকি কিপটে, শয়তান 1 নম্বরের। কারণ ওইটা ইয়ে হচ্ছিল না, তেল গরম তো বন্ধ হয়ে গেছিল পুরো, জানো তো, ওর জন্য আমি ওটাকে ইয়ে করে দিয়েছি। তবে আমি একটা গান করবো, হ্যাঁ? তুমি আমার গান শুনে তারপরে আর কোনোদিন বলবে না তো যে আর তুমি কোনোদিন গান গাইবে না, এরকম বলবে না তো? আমি একটা গান করি, ঠিক আছে? तुम बिन जिया जाए कैसे, तुम बिन जिया जाए कैसे, सदियों से जीता हूँ जैसे, तुम बिन जिया जाए कैसे। নাটক কতগুলো আমি দেবই না, অলরেডি কতগুলো হয়ে গেছে। সবগুলো করো বাবু, ভাত খেতে হবে অতগুলো দিয়ে। ডাল করেছি এত সুন্দর, ডাল দিয়ে এটাতে বেশি চুপি চুপি খাবো না, ডাল দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। সরাও, না সরালে আমি কি করে দেবো? তো জায়গা আছে, একটু সরিয়ে দাও। অনেক দিয়েছো, ঝাড়ো। না না, এটা বেটার হবে। এখন এখানে এই যে পেঁয়াজি ভাজা হচ্ছে, 3টে পেঁয়াজি। চলো পেঁয়াজগুলোকে ভেজে ফেলি তাড়াতাড়ি। আরেকজন আমার পাশেই আছে, দেখলে 3টে সাইজ কি সুন্দর বড় বড় হয়ে গেল, তাই না? 3টে সাইজ সেম সাইজ হয়েছে, ঠিক বলেছি তো? তোমার এখন মাথা যন্ত্রণাটা কমেছে একটুখানি কম পাচ্ছ? তোমাদের কিরকম লাগলো আজকে ডিনারটা? ডাল ভাত আর হচ্ছে এখানে বেগুনি আর আছে পেঁয়াজি। তো আজকের আমাদের এটাই ডিনার, ঠিক আছে? আমরা কিন্তু বেসিক্যালি ভাত খাই না, তবে আজকে আমরা ভাতটা একটু খাচ্ছি, তাই তো?
তো ইয়ামি হবে। দেখো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর আজকে ডালটা খুবই সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর রসুন দেওয়াতে। তো এখন আমরা ডিনার করবো, তো এখন বসে আছে ডিনার করার জন্য। এখানে মুভিও চালিয়েছি, মুভি দেখবো আর এই ডিনারটা আমরা এখন করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করতে থাকো। আশা করছি আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুরক্ষিত থেকো।